আসসালামু আলাইকুম, এসে হোম কুকিংয়ে সবাইকে স্বাগতম। আমি আজকে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছে। আজকে আমি রান্না করছি চিতল মাছের ভুনা। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। চলুন রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে আমি 5 পিস চিতল মাছ নিয়েছি। মাছটা আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এবং মাছের গায়ে যে চামড়াটা থাকে সেটা আমি কেটে নিয়েছি। প্রথমে আমি মাছটা ভেজে নিব। এবার দিয়ে দিব হলুদের গুঁড়া, একটু লবণ ও একটু সরিষার তেল। এবার মাছটা ভালো করে মাখিয়ে নেব। মাছ ভাজার জন্য চুলায় আমি একটি প্যান বসিয়ে দিব। মাছটা ভাজার জন্য আমি দিয়ে দিব সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে আমি মাছগুলো দিয়ে দিব। এবার মাছগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিব। দেখুন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটি একটি করে মাছ তুলে নিব। মাছ ভাজার কড়াইতে আমি দিয়ে দিব সরিষার তেল, দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি একটু বাদামি করে ভেজে নিব। এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিব। এবার দিয়ে দিব আমি 1.5 চা চামচ আদা রসুন বাটা, দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া দিয়ে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। এভাবে কিছু সময় কষানোর পর দিয়ে দিব সামান্য পানি দিয়ে আমি মশলাটা আবারও কষিয়ে নেব। আমার
মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে, দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ঝোলের জন্য দিয়ে দিব পানি। পানি দিয়ে কিছু সময় কষানোর পর আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দেওয়ার পর ঝোলটা না শুকানো পর্যন্ত আমি চুলায় জাল করব। তারপরে দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ কেটে। আমার মাছ রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে। মাছটা আমি আর কিছু সময় রান্না করব, তারপর চুলা থেকে নামিয়ে নেব। যারা নতুন রান্না শিখছেন, আশা করি আমার রেসিপিটি তাদের কাজে আসবে। আমার আরও নতুন নতুন রান্নার রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ, এবার আমি চুলা থেকে নামিয়ে নিব। দেখুন আমার চিতল মাছের ভুনাটি কেমন হয়েছে। আপনারা চাইলে আমার রেসিপিটি দেখে রান্না করতে পারেন। এভাবে রান্না করলে মাছটা খেতে অনেক বেশি মজা হয়। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।